গরমের রান্নায় আজ হাতে মাখা কাতলা ভাপা রেসিপি। খুব সহজ আর অত্যন্ত অল্প সময়ে রান্নাটা তৈরি হয়ে যায়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো। আমি কাতলা মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটু ভিনিগার আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখবো। এই মাছটা কাঁচা রান্না হবে বলেই আমি ভিনিগার আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখছি, এই জন্যে আষ্টে গন্ধটা থাকবে না। ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দেওয়া যেতে পারে, তবে সাথে গোলমরিচটা অতি অবশ্যই দিতে হবে। এবং লবণ আর হলুদটাও মাখিয়ে রাখছি আমি। সব কিছু একসাথে মাখিয়ে মিনিট 15 রেখে দেব। এখন একেবারে রান্নায় চলে আসি। আমি কড়াইয়ের ভিতরেই মশলাগুলো মাখিয়ে নেব। মশলা বলতে কি কি উপকরণ দিচ্ছি দেখে নাও। পেঁয়াজ কুচানো নিয়ে নিলাম, একেবারে কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি মাখাবো। টমেটো টুকরো করে কেটে রেখেছি, খুব অল্প দিয়ে দিলাম টমেটো। এটা হচ্ছে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি 6 পিস মাছের জন্য 1 চামচ আদা আর 2 চামচ রসুন পেস্ট নিয়েছি। এবার ধনে জিরে গুঁড়ো 1 চামচ করে, হলুদ 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আমি দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিলাম 2 চামচ। টমেটো কুচি অল্প দিয়েছি আর পেস্টটা আমি 2 চামচ দিলাম। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লবণ, তার কারণ আমার মাছে লবণ মাখানো আছে। আর কয়েক দানা চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা যদি কেউ স্কিপ করতে চায় করতেই পারে। এবার কড়াইয়ের ভেতরেই সব একসাথে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম, তোমরা মনে হলে লঙ্কা চিড়ে নিয়েও দিতে পারো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েও দেওয়া যেতে পারে। এবারে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেইগুলো পেঁয়াজ রসুন সব কিছুর সাথে একসাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের সাথে সমস্ত উপকরণগুলো একসাথে বেশ মাখা হয়ে যায়। মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে মাছগুলোকে কড়াইয়ের ভিতরেই সাজিয়ে নেব। নিয়ে কড়াইটাকে আমি ওভেনের ওপরে বসিয়ে নেব। এবারে আরও একটু বেশি করে সর্ষের তেল আমি মাছের ওপর দিয়ে দেব। এই ভাপা রান্নাটা কম তেলেও করতে পারো যদি কারোর তেল রেস্ট্রিকশান থাকে, কিন্তু একটু বেশি সর্ষের তেল দিলে খেতে কিন্তু খুব টেস্ট হয়। এবার ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে আমি মিনিট 10 আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, আমি এবার ঢাকাটা তুলে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। মিনিট 10 হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি কিন্তু উল্টে নেব। নিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেব মিনিট 5। আমি সবসময় একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি। ভাপা মানেই যে সর্ষে পোস্ত নারকেল এইসব দিয়েই মাছ ভাপা করতে হবে সেরকম কোনো কথা নেই। এরকমভাবেও মাছ ভাপা করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। গরম ভাতের সাথে কিন্তু এই ভাপা কাতলা, হাতে মাখা ভাপা কাতলা কিন্তু অত্যন্ত সুন্দর খেতে লাগে। কাতলার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করো আর খেয়ে আমাকে বলো কেমন হয়েছে।
মাছটা তো রেডি হয়ে গেছে। এবারে আমি সবশেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। কাতলা ভাপা একদম তৈরি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দিয়ে আমি এইবার মাছটা আমি একটা পাত্রে ঢেলে রাখবো। অত্যন্ত অল্প সময় এই রেসিপিটা হয়ে যায়। সর্বসাকুল্যে মিনিট 15-20 মধ্যে কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায়। তাহলে তোমরা দেখে নিলে কিভাবে তৈরি হলো হাতে মাখা ভাপা কাতলা। এবার আমি একটা প্লেটে একটুখানি সাদা গরম ভাত নিয়ে আর এই মাছটা দিয়ে নিয়ে দেখব কতটা সুন্দর খেতে হয়েছে। আসন্ন দীপাবলিতে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। যারা মাটন চিকেন খাও না তারা এইভাবে কাতলা ভাপা রান্না করে বাড়িতে সদস্যদের খাওয়াতে পারো বা বাড়িতে কোনো অতিথি আসলেও রান্না করতে পারো। ভাতের সাথে সার্ভ করতে করতে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।